আমরা দিল্লিতে দিল্লি দর্শন করাবো। এই হচ্ছে আমাদের আশ্রম, গেস্ট হাউস, তারপরে এই হচ্ছে মন্দিরের চূড়া। এখন উৎসব চলছে, জন্মাষ্টমী হয়ে গেল, এখন হিজলীলাস গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজের ব্যাস পূজাতে অংশগ্রহণ করছি। মন্দিরটা একটু দেখিয়ে দিই, মন্দিরের বিগ্রহ। আমাদের দিল্লি মন্দিরে বিশাল এক্সপো, এখানে ভগবান বিষ্ণু শয়ন করে আছেন, ব্রহ্মাজি আছেন, এখানে ব্রহ্মা, আর ওখানে শিবজি আছেন। পুরো বিশাল এক্সপো আছে, আপনারা আসবেন, দর্শন করবেন। ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। হরে কৃষ্ণ। প্রভুপাদ এখানে আছে। এই জায়গার নাম হচ্ছে শান্তনগর। এই পাহাড়ের নাম হচ্ছে গেটার কৈলাস। এটা কৈলাস পাহাড়ের উপরে ইস্কনের মন্দির প্রভুপাদ। এখানে 24 ঘন্টা কীর্তন হচ্ছে। লক্ষ্মী নরসিংহ, লক্ষ্মী নরসিংহদেব ভগবান। লক্ষ্মী নরসিংহদেব হিজলীলাস গোপালকৃষ্ণ গোস্বামী মহারাজ তিনি প্রতিষ্ঠা করেছেন। লক্ষ্মী নরসিংহদেব ভগবান। শ্রী শ্রী গৌর নিতাই, কত সুন্দর সাজানো হয়েছে গৌর নিতাই। ছিল প্রভুপাদ, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। এত সুন্দর ডেকোরেশনটা দেখো, ডেকোরেশন পুরো মন্দিরের। জন্মাষ্টমী এবং ছিল গোপালকৃষ্ণ মহারাজের শুভ ব্যাস পূজা উপলক্ষে এত সুন্দর ডেকোরেশন গৌর নিতাই। তারপরে এখানকার মেন বিগ্রহ এখানকার মেন বিগ্রহ শ্রী শ্রী রাধা পার্থসারথী ভগবান। রাধা পার্থসারথী ভগবান, ললিতা বিশাখা। রাধা পার্থসারথীর আশীর্বাদ। ললিতা বিশাখা, শ্রী শ্রী রাধা পার্থসারথী। দিল্লি থেকে কুরুক্ষেত্র মাত্র 150 কিলোমিটার। কুরুক্ষেত্র থেকে দিল্লি 150 কিলোমিটার। সেই জন্য এখানে শ্রী শ্রী গোপালকৃষ্ণ মহারাজ তিনি রাধা পার্থসারথী, ললিতা বিশাখা, শ্রী শ্রী রাধা পার্থসারথী ললিতা বিশাখা দেবী স্থাপন করেছেন। অপূর্ব সুন্দর তার ডেকোরেশন, তার পূজা অর্চনা। মহারাজ নিজে প্রতিদিন আরতি করতেন, মঙ্গল আরতি করতেন। শ্রী শ্রী রাধা পার্থসারথী ললিতা বিশাখা, শ্রী শ্রী রাধা পার্থসারথী ললিতা বিশাখা। তো দর্শন করেন। এবং আর একটা অল্টার আছে, দর্শন করাবো। চতুর্থ অল্টার শ্রী শ্রী রাম লক্ষণ সীতা হনুমান, রাম দরবার। অপূর্ব সুন্দর রাম দরবার। এই মন্দিরও কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই মন্দিরে। রাম দরবার, রাম লক্ষণ সীতা হনুমান।
শ্রীনাথে জানকীনাথে চাবেদ পরমাত্মনি তথা সর্বস্ব রামলোচন কমল তথা মম সর্বস্ব রামলোচন কমল। যদিও নারায়ণ, লক্ষ্মীপতি নারায়ণ এবং সীতাপতি রামের মধ্যে কোনো ভেদ নেই, হনুমান বলছেন, কিন্তু আমার বেশি চিত্ত আকৃষ্ট হয় ভগবান রামের প্রতি। রাম ভগবান রাম লোচন লোচন কমলম, রাম ভগবান, রাম লক্ষণ সীতা হনুমান, এই বিগ্রহ উত্তরপ্রদেশের লোক বেশি আকৃষ্ট রামের প্রতি। সেই জন্য গোপালকৃষ্ণ মহারাজ এই চারটা অল্টার, নরসিংহদেব, গৌরনীতায়, রাম দরবার আর মাঝখানে মূল মন্দির হচ্ছে শ্রী শ্রী রাধা পার্থসারথী। আর এটা একটা টিলার উপরে পাহাড়, এই পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড়, আগে থেকে নাম ছিল। জায়গার নাম হচ্ছে সন্তনগর, আর আরেকটা নাম হচ্ছে গেটার কৈলাস। সব ভগবানের নাম। সন্তনগর, সমস্ত সন্তদের এখানে বাস। সন্তনগর, সন্তনগর। তো এখন আপনাদের দেখাবো হিজ হোলিনেস গোপালকৃষ্ণ মহারাজের নিজের হাতের স্থাপিত বিগ্রহ। এ তো মন্দিরে স্থাপনা করেছেন, তিনি যে বিগ্রহ নিয়ে সঙ্গে ঘুরতেন, চলুন দেখাবো তিনি রেখে গেছেন কত বিগ্রহ সেবা করতেন। এখানে মাতাজিরা সারাদিন ভগবানের মালা গেঁথে চলেছেন। সারাদিন মাতাজিরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মালা গাঁথেন। ভগবানের মালা গাঁথা হচ্ছে বিভিন্ন প্রকারের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন হরে কৃষ্ণ মালা গাঁথা। হরে বাবা, अब आप कृपा बनाए रखिए। আমাদের গুরু মহারাজের, এই জন্য গোপালকৃষ্ণ গুরু মহারাজের ব্যক্তিগত সেবক, সেক্রেটারি দামোদর দশ অবতার প্রভু। दामोदर प्रभु तो जुहू में না, 10 অবতার প্রভু একদম অনেক দিন ধরে, এবং গুরু মহারাজের শেষ পর্যন্ত উনি ছিলেন। অনেক অনুভব, অনেক কৃপা গুরু মহারাজের। গুরু মহারাজ সবসময় হাত ধরে হাঁটতেন, সঙ্গে নিয়ে যেখানে যেতেন। ছায়ার সঙ্গে ছিলেন গুরু মহারাজের। गुरु महाराज का रूम है, राइट? हाँ हाँ, ये गुरु महाराज ऑफिस नहीं, रूम ऑफिस महाराज एक ही जगह पे खाते हैं, एक ही जगह पे ऑफिस है, एक ही जगह पे सोते हैं। ये तो बड़ा कर दिया, नहीं तो पहले छोटा सा था। अच्छा, गुरु महाराज यहाँ बैठते हैं, यहाँ प्रसाद लेते हैं, यहाँ रेस्ट करते हैं। इधर डीटी रूम है, दर्शन करा देना। हाँ, এখানে গুরু মহারাজের ডাইনিং টেবিল। দেখেন আজকে ব্যাস পূজা উপলক্ষে ওনার ভোগ প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন ধরনের কেক, মিষ্টি, ফল। তো এটা হচ্ছে ওনার ডাইনিং টেবিল, এটা হচ্ছে ঘর, এটাই অফিস। এবং এখন যাব আমরা ওনার বিগ্রহ, ডেটিস, কত বিগ্রহ তিনি সেবা করতেন। গৌরনীতা স্টেজে চলে গেছেন, গৌরনীতা স্টেজে গেছেন। শালগ্রাম, কত শালগ্রাম, এখানে 250 শালগ্রাম আছেন। এখানে বিভিন্ন শালগ্রাম সেবা করতেন। এখানে গৌরনীতা এখন স্টেজে নিয়ে গেছেন। খুব সুন্দর বিগ্রহ সেবা করতেন। বিগ্রহ সেবা, মন্দির বানানো, ভক্ত বানানো ওনার একটা প্রভুপাদের বিশেষ কৃপা ছিল। দিল্লিতে কিছু ছিল না, মাত্র 1.5 ডজন মন্দির বানায়। মন্দির এত সুন্দর বিগ্রহ সেবা মন্দির। ওনার এই ছিল ওনার ঠাকুর ঘর, ওনার অফিস, বেডরুম। আর ব্যাস পূজা উপলক্ষে ওনার স্টেজে নিয়ে যাব। স্টেজে চলুন। এটা সেই বেড, বিছানা বা পালঙ্ক, যা এটা ওনার আলমারি। পড়াপড়ি করতেন। উনি নিজে ছিলেন বিবিটের ট্রাস্টি,
প্রভুপাদ নিজে আদেশ দিয়েছিলেন, তিনি বিবিটি স্থাপন করে তুমি বই লেখো, বই ছাপাও, বই প্রচার করো। তাই বই প্রচার করাটা ওনার একটা খুব নিজস্ব সেবা ছিল স্টেজে। আমরা এখন ব্যাস পূজা প্যান্ডেলে যাচ্ছি। ব্যাস পূজা প্যান্ডেলে এখানে রিসেপশন করছে। রিসেপশন প্যান্ডেলে এই সুন্দর রাস্তা বানানো হয়েছে, লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমরা একসঙ্গে চলছি। আমাদের সঙ্গে আছেন আমাদের দশাবতার প্রভু, উনি সঙ্গে নিয়ে যাচ্ছেন আমাদের ব্যাস পূজার প্যান্ডেল। তো ব্যাস পূজা প্যান্ডেলে विशाल पैंडल, डान दिखे होच्छे मंदिर। ये ग्रेटर कैलाश है, ये कैलाशे एखन संत नगर, समस्त संतदेर निवास संत नगर कैलाश। ये भी गोवर्धन पहाड़, ये भी नाम है पर्ची में, कल किसी ने कहा था। सब सार्थक हुआ इसको आने के बाद। ये सब कुछ क्रेडिट बिजनेस गोपाल कृष्ण गोस्वामी महाराज। तो हमारे যাচ্ছি, এখানে দেওয়া আছে फॉर सन्यासी डिसाइपल टेम्पल प्रेसिडेंट सीधा, आज भक्त लोग बाएं चले। এই যে বিশাল প্যান্ডেল রিসেপশন দেখেন, এত সুন্দর ময়দান প্যান্ডেল বানানো হয়েছে। सीधा चले हमारा एसी पैंडल, एसी भक्ति वेदांत स्वामी एसी पैंडल। हमारा पैंडले प्रवेश करছি ব্যাস পূজা এই যে প্যান্ডেল। ऊपर चलो, গুরু মহারাজের বিগ্রহ, ওখানে কিছু শালগ্রাম দর্শন করেছেন। এখানে গৌরনীতায় প্রভুপাদ যে কীর্তন হচ্ছে, এই যে প্যান্ডেল, হাজার হাজার লোক এসছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন राधानाथ स्वामी महाराज संगे रही व्यास पूजा पैंडल व्यासासन। हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम প্রভুপাদের ব্যাসাসন গোপাল কৃষ্ণ মহারাজ, এবং এটা হচ্ছে বিশাল প্যান্ডেল, এসি প্যান্ডেল। আমাদের আরো মহারাজরা আসছেন। হরিজন सब अलग अलग महाराजर सीट। এটা হচ্ছে প্যান্ডেল ডায়াস। ब्रजानंद स्वामी भक्ति जीवन।